শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি রান্না করব। আজকে শনিবার নিরামিষ, তার জন্য ভাবছি কি রান্না করব। ওই পাশের বাড়ি দাদা মানে 2টা ফুলকপি দিয়েছে সবুজ কালারের, ভাবলাম যে এই 2টাই তরকারি বানিয়ে আর বেগুন তুলে এনেছি, বেগুন ভাজা করব আর ফুলকপির তরকারি বানাবো। আমরা 3জন লোকই তো হয়ে যাবে। তোমাদের দাদাভাই থাকলে অন্য আরও ডাল বানাতে হতো। বাড়িতে মানে গার্জিয়ান না থাকলে না অত একটা ভালো লাগে না। দেখো এই কপিগুলো না মানে একটু নরম ধরনের, বেশি আর কি সিদ্ধ করা যায় না, তাহলে একদম গলে যায়। দেখো আজকে একটু যাব বাজারে, তার জন্য আমি রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। আমার ছেলে আজকে আমার সাথে যায়নি, কারণ আমার ছেলের আজকে টিউশন আছে, ও টিউশন পড়ছে। আমি ভাবলাম টিউশন পড়তে পড়তে 1-1.5 ঘন্টা লাগবে, যদি ওকে নিয়ে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য ওকে আর আজকে আনিনি, আমি একাই চলে এসেছি। এই দেখো চলে এসেছি রোডের পাশে, মানে হাই রোডের পাশে। এখন একটু বসে আছি, টোটো আসলে আমি চলে যাব বাজারে। বাজার করে এখনই চলে আসবো, বেশি দেরি হবে না, কারণ বাজারে বেশি দরকার নেই তো। যে কোনো অল্প কাজের জন্য হলেও তো আমাকেই আসতে হয়। এখন তো আর তোমাদের দাদাভাই নেই, আগে যখন ছিল তখন দাদাভাই সব কাজ করতো, আমার আর আসতে হতো না, বাড়ির কাজ করলেই হতো। এখন তোমাদের দাদাভাই থাকে না, এখন আমারই সব কাজ করতে হয়। মনে করো বাজার ঘাট, তারপর বাড়ির কাজ, সব কাজই আমার করতে হয়, করতেই হবে। বাড়িতে না থাকলে কি করব বলো। এই দেখো আমাদের শুনো কি সুখী, রাত্রেও দেখো কিভাবে শুয়ে আছে। ও মানে বিছনার মধ্যেও শোবে না, বিছনার উপরে আবার ব্ল্যাঙ্কেট দিতে হবে, তারপরে ব্ল্যাঙ্কেটে শুবে, আবার মাথা রেখেছে আরেকটা ব্ল্যাঙ্কেটে। জানো ও ভীষণই মানে আদরের। ও আমাদেরও যেরকম আদর করে, আমরাও ওকে ভীষণ মানে ভালোবাসি, কারণ ওকে ছোট থেকে এনেছি। এরকম ছোট এনেছি জানো, তখন 1 মাসের থেকেও মনে কম ছিল বয়স। তখন এসে না ও ভাত ঠাত কিছু খেত না, তখন খালি দুধ বিস্কুট এসব খেত। ওর জন্য আমাদের দুধ রোজনা করে খাওয়াতে হয়েছে, কারণ দুধ তো আমাদের 12 মাসের রোজনা আছেই। ওর জন্য আর কি বিস্কুট দুধ মিশিয়ে দিয়েছি, তখন খেয়েছে। পরে আস্তে আস্তে ভাত খাওয়া শিখেছে। এভাবেই আর কি ওকে বড় করেছি। তারপর ওর উপরে এরকম মায়া হয়ে গেল, এখন আর ওকে মানে ছাড়তে পারছি না। অনেকে আমাদের অনেক রকমের কথা বলে তোমরা এই রাস্তার কুকুর এনে এরকম মানে এত ভালোবাসো, বিছনার মধ্যে থাকতে দাও, সবসময় ঘরে থাকে। একটা কিনা কুকুর আনলেই না তোমাদের হতো, ওর পিছনে যে টাকা খরচা করো এটা না কিনা কুকুরই পুষতে পারতে। তখন আমি আর কি বলি, লোককে তো আর এটা বলা যায় না যে ওর উপরে যে কীরকম আমাদের মায়া হয়েছে, ভালোবাসা হয়েছে, সেটা তো আর বলা যায় না। কী করবো, আমরা আনছি, আমরা বুঝবো। আমি আবার তখন মনে মনে ভাবি, কুকুর তো কুকুরই, কিনা কুকুর হোক আর রাস্তার কুকুর হোক, কুকুর তো কুকুরই হয়। এখন ওদের যদি ভালোবাসি, রাস্তার কুকুরও যেটা বুঝবে, কিনা কুকুরও সেটাই বুঝবে। রাস্তার কুকুর বলে কি ওদের ভালোভাবে বাঁচার কোনো অধিকার নেই? এখন রাস্তার কুকুর মানুষে নিতে চায় না, টাকা দিয়ে কিনে আনে, একটু মানে দামি দামি ভাব দেখায়। আমরা তো আর এটা সেটা আগে বুঝতে পারিনি। আমার ছেলে নিয়ে এসেছে, এখন মানে ওকে পুষতে পুষতে ওর উপরে মায়া হয়ে গেছে, এখন তো ওকে আর ছাড়া যায় না। তার জন্য ওকে আমরা ভালোবেসে পুষি, ও আমাদের খুব ভালোবাসে। ও আমাদের ছেড়ে মানে একদমই থাকতে পারে না। আমরা কোথাও গেলেও ভীষণ কান্না করে। পাশের বাড়ির লোক ওরা সবাই বলে, তোমরা কোথাও গিয়েছিলে কালকে, শুনো খুব কান্না করেছে। আমি বলি হ্যাঁ মেলাতে গিয়েছিলাম, না হলে এখানে যেখানে যাই বলি যে ওখানে গিয়েছিলাম। তাই বলি সবাই, এটা তো বলা উচিত না যে কেনা কুকুর হলেই যে মানে রাখা ভালো আর রাস্তার কুকুর পুষতে হয় না, এটা কোনো কথা না। যে যেটা ভালোবাসে, কেনা কুকুরটা আমি যদি না আনি, অন্য একজনের নিয়ে মনে করো ওইটাকে পুষবে, ভালোবাসবে। কিন্তু রাস্তার কুকুরটা সবাই তো আর আনে না, আর ওদেরকেও এনে এত ভালোবাসে না। কেউ আনলেও বাড়িতে ছেড়ে দেয়, যেখানে সেখানে যায় আসে। আর আমরা ওকে এনেছি,
তারপরে মনে করো 3 মাস বয়সে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখন আবার 1 বছর পরে দিতে হবে। ওকে ভ্যাকসিন দেওয়া আছে, মানে সব কিছু ওকে আমরা ঠিকভাবেই ট্রিটমেন্ট করছি। যখন যেটা দরকার সেটাই আনি, ডাক্তারকে বলে ওষুধও নিয়ে আসি। আবার যখন ভ্যাকসিন দিতে হবে তখন আবার নিয়ে যাব ভ্যাকসিন দেওয়ার জন্য। মানে আমরা ওকে সেই নিজের মতো করে বড় করছি, ভালোবাসছি, ও আমাদের ভালোবাসছে। আর যে যেটাই বলুক না কেন, ও যতদিন মানে ও বেঁচে থাকবে আমাদের এখানেই থাকবে, ওকে আর আমরা ছাড়বো না। ওকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না। লোকে তো বলবেই যে রাস্তার কুকুরকে ঘরে ওঠানো, মানে কিনা কুকুর যদি ঘরে উঠতে পারে তো রাস্তার কুকুর ঘরে উঠতে পারবে না? কারণ ও তো বাইরে যায় না, কোনো জায়গায় নোংরাতে যায় না, একদম আমাদের গেট থেকেও মানে গেট থেকেও পারই হয় না। আমাদের গেট তো সবসময় বন্ধ থাকে, ও বাড়ির ভিতরে থাকে, ঘরের মধ্যে থাকে। আর বাইরে যদি বেরোয় তাহলে যে বারান্দায় উঠোনে এখানে ঘোরাঘুরি করে, ও বাইরে যায় না। যখন আমাদের দরকার হয় তখন ওকে বেঁধে নিয়ে বাইরে যাই, আবার চলে আসি নিয়ে। ওই একদমই রাস্তায় বেরোয় না, অন্য কুকুরের সাথে মিশতে দেয় না। কারণ অন্য কুকুরের সাথে যদি মিশে তাহলে খেলাধুলা করবে, অন্য কুকুরের সাথে মানে কামড় ঠামড় লাগতে পারে, খেলতে খেলতে আঁচড় ঠাচড় লাগতে পারে। তার জন্য হয়তো আর অন্য কুকুরে বিষ ঢুকে যেতে পারে, তার জন্য আমরা অন্য কুকুরের সাথে ওকে মিশতে দেই না। ও সবসময় আমাদের পাশে থাকে, আমরা ওকে নিয়ে খেলা করি। ও আমাদের আঁচড় ঠাচড় দিলেও কোনো অসুবিধা হবে না। কিন্তু ও আমাদের কোনো সময়ে আঁচড় ঠাচড় দেয় না, কামড় দেয় না। খেলে ওইভাবেই খেলে, যেন আমাদের শরীরে কোনো কিছু না লাগে। ও সবই বুঝতে পারে। ওকে যদি শুনু বলে নাম ডাকো, যেখানেই থাক না কেন ও আমাদের পাশে চলে আসে। তাই বলছি, পশু মানে ওরা তো পরের ভরসায় ভগবান ওদের পাঠায়, ওদেরকে যদি আমরা না বাসি তাহলে কে বাসবে? ওরা রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় ওদের কত কষ্ট হয় বলো। এই ঠান্ডার মধ্যে কীভাবে রাস্তাঘাটে শুয়ে থাকে, আর ঠিকভাবে খাওয়া পায় কি না পায় সেটাও তো সবাই ঠিকভাবে রাস্তার কুকুরকে খেতে দেয় না। এগুলো বাড়িতে পুষে ওরা তো খেয়ে থাকে। তো ওকে এখন আমরা রাস্তার কুকুর বলে আর মনে করি না, ওকে আমাদের বাড়ির একজন সদস্য বলেই মানি। আমার নিজের সন্তানের মতোই ওকে মানি। ও আমাকে মায়ের মতনই মানে ভাবে। আমি যেখানেই যাই না কেন আসতেই আমার কোলে ঝাঁপিয়ে উঠবে, আমাকে সব কিছু বলবে, আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, মানে ওর মনের কথা আমি সবই বুঝতে পারি। আমার শরীর চাটবে, গালের মধ্যে চাটবে, বলবে, আদর করবে যে কোথায় গিয়েছিলে। আর কোথাও গেলে মানে আসতে ওকে কিছু না দিলে ওকে থামানো যাবে না। ও ভীষণই আমাকে মানে তাং করে। আজকে আর কি বলবো, এখানেই।